إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عذاهم وتوكل على الله وكفى بالله وكيلا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريدكم الله بكم العسر ولا يريد بكم العسر يريد بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا كان أول رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت النار فلم يفتح منها باب وفتحت الجنة فلم يغلق منها باب
وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر وذلك لكل ليلة أو كما قال النبي صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني ومن شر فهمي ومن شر السمع والبصر শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বে করিম আমাদেরকে রমাদান মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা হায়াত দারাজ করে সুস্থতা দান করেছেন এবং সেই মহান সত্তা আমাকে আপনাকে জুমার নামাজের উদ্দেশ্য করে মসজিদ ঘরে এসে বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য রব্বে কারিমের দরবারে অন্তরের স্থল থেকে মহব্বতের সহিত দরদ নিয়ে মালিকের নামটা উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস খুবই বরকতপূর্ণ মাস এবং মুসলমানের জন্য আনন্দের মাস। কিসের মাস? আনন্দের মাস। আনন্দের মাস, সবার মনটাই আনন্দে ভরপুর এবং ভরপুর থাকাটাই ঈমানের দাবি। কিসের দাবি? আমি আপনি যে মুমিন ঈমানদার, এটার দাবি আপনার আমার ভিতরে এই রমজান মাসটা আনন্দে থাকা। কেন? দুইটা কারণ। একটা কারণ হচ্ছে এই রমজান মাস যদি আপনার অন্তরে আমার অন্তরে আনন্দ সৃষ্টি করে, এটা একটা আলামত যে আমি আপনি মুমিন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। কি বললাম? রমজান মাস যদি আপনার আমার ভিতরে আনন্দ সৃষ্টি করে, তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে অল্প কিছু হইলেও ঈমান আছে। আর যদি রমজান মাস আমার আপনার বিরক্তির কারণ হয়, বলেন নাউজুবিল্লাহ, যদি বিরক্তির কারণ হয় বা কোনো কর্ম দ্বারা এই রমজান মাসের প্রতি আমি সন্তুষ্ট না, এটা যদি আল্লাহ না করুন কোনোভাবে প্রকাশ পায়, তাহলে বুঝতে হবে, আপনি লিখে নিতে পারেন আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আপনার ভিতরে ঈমান বাকি নাই, আপনি বেঈমান হয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে রমজান মাস মুমিনের জন্য কিসের মাস? আনন্দের মাস। কয়টা কারণ বলছি? দুইটা। এক নম্বর, আল্লাহ রাসূল বলেন মান সাররাতু হাসানাতুহু ওয়া সাআতহু সাইয়্যাতুহু ফাহুয়া মুমিন। ভালো কাজ, ভালো সময় যার ভিতরে আনন্দ সৃষ্টি করে, কি বললাম? ভালো কাজ, ভালো সময়, ভালো কর্ম, ভালো ব্যবস্থাপনা, ভালো আয়োজন,
যদি কারোর ভিতরে আনন্দ সৃষ্টি করে, ওয়াসাআতহু সাইয়্যাতুহু, আর খারাপ কোনো আয়োজন, খারাপ কোনো কর্ম, খারাপ কোনো কাজ যদি কারোর ভিতরে কষ্ট সৃষ্টি করে, দুঃখ সৃষ্টি করে, ও পাপের বিষয় হয়, আফসোসের বিষয় হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে ফাহুয়া মুমিন, ওই ব্যক্তি মুমিন। বলে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস ভালো আমলের মাস না? বেশির থেকে বেশি আমলের মাস, বেশির থেকে বেশি ইবাদতের মাস, বেশির থেকে বেশি অফারের মাস, বেশির থেকে বেশি সুযোগের মাস। তাহলে এটা ইবাদত বندگی দিয়ে ভরা, ভালো কাজে ভরপুর। এতটা সত্ত্বেও যদি আমার আপনার ভিতরে আনন্দ সৃষ্টি না করে, আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী দোস্ত তুমি আমি আর মুমিন নাই, তোমার আমার ভিতরে ঈমান বাকি নাই। অতীব জরুরি, অতি সত্তর তোমার আমার কালিমা পড়ে নতুন করে মুমিন হওয়া দরকার। 2 নম্বরের কারণ, আমরা তো মালিকের গোলাম। সবাই গোলাম না? কার গোলাম? আমরা সবাই আল্লাহর গোলাম। দোস্ত আমি সব সময় একটা কথা বলে থাকি, গোলামের জন্য মালিকের কাছ থেকে সব থেকে বড় পাওয়া, বড় চাওয়া কি জানেন? মালিকের কাছ থেকে সব থেকে বড় পাওয়া বান্দার জন্য ক্ষমতার চেয়ার, ধন দৌলত, কোটি টাকার মালিকত্ব, 100 একর জমির মালিক, অনেকগুলো সন্তানের বাবা, অনেকগুলো স্ত্রীর স্বামী। এটা কি মালিকের কাছ থেকে বড় চাওয়া, বড় পাওয়া? না। কি বলেন তো? মালিকের কাছ থেকে বান্দার জন্য, গোলামের জন্য সব থেকে বড় চাওয়া, বড় পাওয়া, গফরতু লাকা, মালিকের পক্ষ থেকে ক্ষমা। ক্ষমা গোলামের জন্য, এই নগণ্য নহন্য অধম গোলামের জন্য, প্রতিটা মানুষের জন্য মালিকের পক্ষ থেকে সব থেকে বড় পাওয়া। মালিক যদি বলে যা গোলাম তোকে আমি মাফ করে দিলাম, খোদার কসম ওই ব্যক্তির থেকে সৌভাগ্যবান, ওই ব্যক্তির থেকে সফল কাম আর দ্বিতীয় কেউ হতে পারে। দলিল, ফামান যুহযিয়া আনিন নার, মালিক ডাক দিয়ে বলে রে গোলাম, ফামান যুহযিয়া আনিন নার, যাকে মালিক জাহান্নাম থেকে মুক্তি দিবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে দাখিল করাবে, প্রবেশ করাবে, জান্নাত দান করে দিবে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি চির সফল কাম, এই ব্যক্তি চির উন্নীত। এর থেকে আর কেউ সফলতা অর্জন করতে পারে না। অর্থাৎ আল্লাহ ঘোষণা করতেছে, বান্দা যদি তোমাকে আমি মাফ করে দিই, জাহান্নাম থেকে মুক্তি দিই, জান্নাতে দাখিল করাই, জান্নাত দান করে দিই, শুনে রাখো তুমি একমাত্র সফল কাম, পৃথিবীতে আর কেউ সফল কাম না। তাহলে মালিকের কাছ থেকে বান্দার জন্য, গোলামের জন্য সব থেকে বড় পাওয়াটার নাম কি? ক্ষমা। সব থেকে বড় পাওয়াটার নাম কি? ক্ষমা। রমজান মাস 2 নম্বর কারণ বলছিলাম, আনন্দের মাস হওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, একাধিক হাদিসের ভিতরে আসছে, 8টা 10টা কিতাবের হাদিসের ভিতরে হাদিসটা আসছে, ইযা কানা আউয়াল রমাদান, যখন রমজানের প্রথম দিন অবতরণ হয়, প্রথম দিন শুরু হয়, ফুসিদাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে ফেলে। কি করে? শয়তানকে আবদ্ধ করে। ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল একাধিক হাদিসে, অনেক হাদিসে বলছেন, রমজান মাস যখন শুরু হয় তখন শয়তানকে আল্লাহ তাআলা শিকলি দিয়ে সাগরের তলদেশে আটকায় রাখে। শুধু শয়তান না, অরাদাতিল জিন্ন, অবাধ্য শয়তান, অবাধ্য জিন, অবাধ্য জিন আছে না, এদের তো অলৌকিক শক্তি আছে, মানুষদের অনেক রকম ক্ষতি করে। তো এই অবাধ্য জিন আর শয়তানকে আল্লাহ তাআলা রমজানের প্রথম দিন অবতরণ ঘটার সঙ্গে সঙ্গে এই দুইটা জাতিকে কি করে? আবদ্ধ করে রাখে। একটা মজার বিষয় বলি, মজার বিষয়টা হচ্ছে, দেখবেন যে মানুষ
শয়তানি করে, শয়তানের পাল্লায় পড়ে, ঠিক কিনা? মানুষ গুনাহ করে, শয়তানের ধোঁকায় পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই হাদিসগুলোর তাফসীর পড়ার সময় আশ্চর্য লাগে যে আল্লাহ তাআলা এখানে বললেন আল্লাহ রাসূলের মাধ্যমে যে রমজানের শুরু থেকে আল্লাহ তাআলা শয়তানগুলোকে আবদ্ধ করে ফেলে, অবদ্ধ জিন জাতিকে আটকায় ফেলে। কিন্তু এরপরেও দেখা যায় রমজান মাস শয়তান মুক্ত, রমজান মাস অবদ্ধ জিন মুক্ত। তারপরেও দেখা যায় কিছু মানুষের দ্বারা শয়তানি হয় কিনা, গুনার কাজ হয় কিনা। তখন এই জিনিসটা একটু প্রশ্ন জাগে। এই জিনিসটা যখন প্রশ্ন জাগে তখন এই জিনিসটার সমাধান আরেক জায়গায় যে সমাধান হয়। কোথায় জানেন? এই জিনিসটার সমস্যা আরেক জায়গায় যে সমাধান হয় যখন সূরা ফালাক আর নাসের তাফসীর পড়ি। কেন ওখানে আল্লাহ তাআলা উল্লেখ করছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা এখানে মানুষ শয়তানের কথা বলছে। কি শয়তান? জিন শয়তান, প্রকৃত শয়তান এবং মানুষ শয়তান। মানুষ আবার শয়তান হয়নি, মানুষ আবার শয়তান হয়নি। মজার বিষয় এটা যে রমজান মাসে মালিক শয়তান আবদ্ধ করলো, অবদ্ধ জিন আবদ্ধ করলো। এরপরে কিছু মানুষ গুনাহ করে, রোজা রাখে না, নামাজ পড়ে না, মিথ্যা বলে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, অন্যের মেরে খায়, মিথ্যা বলে, হক মেরে খায়, যাকাত দেয় না, সদকা দেয় না, ফিতরা দেয় না। আছে কিনা বলেন? তখন বুঝে আসে যে শয়তান তো আল্লাহ আবদ্ধ করছে, অবদ্ধ জিন তো আল্লাহ আবদ্ধ করছে। তাহলে এই শয়তানিগুলো করে কে? এই গুনার কাজগুলো করে কে? তখন ওই সূরা নাস আর ফালাকের তাফসীরে যায় মিলে যে না, মানুষ রূপীয় তো দুনিয়ায় কিছু শয়তান আছে, ঠিক কি না? মানুষ রূপীয় কিছু দুনিয়ায় শয়তান আছে। এই শয়তানগুলোর কোনো পরিবর্তন হয় না। এই শয়তানগুলোর কি হয় না? দেখবেন একটা ফার্নিচার যদি বানানো হয়, একটা ফার্নিচার বানানো হয় কোন অসারি কাঠ দিয়ে, কি কাঠ দিয়ে? অসারি, সারি হয় নাই, রং আসে নাই। ওই কাঠ দিয়ে ফার্নিচার বানানোর পরে ওর পরে রং করতে হয়, বার্নিশ করতে হয় কালার ফুটানোর জন্য, ঠিক কিনা? আর যদি কোনো সারি কাঠ দিয়ে টকটকে লাল হয়ে গেছে, একেবারে কাটালি রং হয়ে গেছে পেকে, তখন ওই শাড়ি কাটতে যখন বানায় তখন কারিগরি দেখবেন বলবে বাই গ্যারান্টি, এই রঙের গ্যারান্টি, আপনি মালটা নিয়ে যান, কাঠটা নিয়ে যান, যদি কোনোদিন রং বদলাই ফিরে নিয়ে আসবেন, টাকা ফেরত দেবো, এর ডেট শেষ হয়ে যাবে, কোনোদিন রং বনবে না। কারণ কি? ওটা ওই গোড়ার থেকেই পেকে গেছে, ওর আসল রূপ থেকেই পাকা। ও এখন আর যতই ফার্নিচার বানাওয়ার ঘষাঘষি করো, কাঠ শেষ হয়ে যাবে, হাত শেষ হয়ে যাবে, পচে যাবে, তবু ওই রং বদলাবে। এমন কিছু মানুষ শুধু শয়তান আছে দোস্ত, যেগুলো সারা বছর শয়তানি করে। কিসের রমজান, কিসের শয়তান আবদ্ধ, আর কিসের অবাধ্য জিন আবদ্ধ করা। ওইগুলোর ডিউটি থেকে ওইগুলো স্থগিত হয়েছে, কিন্তু গাছের মতো পেকে যাওয়া যে শয়তান গুলো আছে, মানুষ রূপী কিছু শয়তান আছে। 11 মাস তো শয়তানি করছেই করছে, রমজান মাসেও তার ছুটি নেই। রমজান মাসে ওই শয়তান যে ছুটি দিয়ে গেছে, ওদেরও দায়িত্ব তার গাড়ে এসে বদলাই, ঠিক কিনা? ডবল দায়িত্ব পাই। কি ভাই? ডবল দায়িত্ব পাই। এই জন্য রমজান মাস আসার পরেও যার ভিতরে পরিবর্তন নাই, রমজান আসার পরেও যার ভিতরে পরিবর্ধন নাই, রমজান আসার পরেও যার ভিতরে অনুসূচনা নাই কর্মের প্রতি, গুনার প্রতি, কাজের প্রতি, হারামের প্রতি, মনে করবেন, আপনি মনে করবেন শয়তান তো 100% নাই দুনিয়ায়। শয়তান তো 100% এখন আবদ্ধ করা, অবদ্ধ জিন ও আবদ্ধ করা আপনার মাঝে, আপনার মাধ্যমে এখনো যদি শয়তানি হয়, মনে করবেন গাছের পাকা রঙের মতো আপনার ভিতরটাও শয়তানে রূপান্তরিত হয়ে গেছে। এই মুহূর্তে আপনার তওবা করে ফিরে আসা ছাড়া আপনার ধ্বংস থেকে বাঁচার আর কোনো পথ নাই। যেটা বলতেছিলাম দোস্ত, এই রমজান মাস আনন্দের মাস। মালিকের দরবার থেকে দুইটা কারণের প্রথম কারণটা কি বলছিলাম? ভালো কাজ মুমিনের অন্তরে আনন্দ সৃষ্টি করে। ভালো কাজ
মানুষের অন্তরে আনন্দ সৃষ্টি করে। 2 নম্বর কারণ, মালিকের পক্ষ থেকে বান্দার জন্য সব থেকে বড় পাওয়া, বড় চাওয়া হচ্ছে ক্ষমা। এই প্রাসঙ্গিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন রমজান মাস প্রথম দিন অবতরণ হয়, প্রথম দিন শুরু হয়, আল্লাহ তাআলা সমস্ত জিন এবং শয়তানদেরকে আবদ্ধ করে, ওয়াগুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কি করেন? জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ মিনহা বাব, রমজান মাস শেষ অবধি পর্যন্ত একটা দরজাও জাহান্নামের খোলা হয় না। সুবহানাল্লাহ। ওয়াফুতিহাতিল জান্নাহ, এবং জান্নাতের সমস্ত সব দরজাগুলি খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, রমজানের শেষ অবধি পর্যন্ত জান্নাতের একটা দরজাকে বন্ধ করা হয় না। জান্নাতের দরজা খুলে দিয়ে জাহান্নামের দরজা আটকে দিয়ে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে কারণ বলছি, বান্দার জন্য মালিকের পক্ষ থেকে সব থেকে বড় চাওয়া, বড় পাওয়া ক্ষমা। আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে নিযুক্ত করে দিয়ে বলে, ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র, একটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেয়। এই ফেরেশতা প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা সময় ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী, কে আছো? আল্লাহর গোলাম, কার ক্ষমা প্রয়োজন? আসো আসো, মালিক ক্ষমার ভান্ডার নিয়ে বসছে। আসো আসো, মালিকের দিকে আসো, মালিক ক্ষমার ঘোষণা করবে। তোমার শুধু চাওয়ার অপেক্ষা। তোমার মালিকের কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নাও দোস্ত, মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। একটা ফেরেশতা তোমার নাম ধরে, তোমার বাবার নাম ধরে, তোমার ভাইয়ের নাম ধরে, তোমার বন্ধুর নাম ধরে, তো প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড তোমাকে ডাকতে আছে, আসো আসো আসো, ইয়া বাগিয়াল খায়র, আসো মালিকের দিকে আসো, মালিক ক্ষমা করার জন্য বসে আছে। আসো 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 দোস্ত, রমজান মাস তোমার আমার জন্য আনন্দের দ্বিতীয় কারণ, ক্ষমা মালিক নিয়ে প্রস্তুত। শুধু তুমি আমি যদি চেয়ে নিতে পারি, চাওয়ার জন্য আল্লাহ একটা মাস সুযোগ দিছে, চা বান্দা চা, আমি আল্লাহ তোকে দিয়ে খুশি হব। এবং বলতে থাকে, ইয়া বাগিয়াল শার, হে অকল্যাণকামী, হে গুনাহে লিপ্ত হওয়া কপাল পোড়া বান্দা, আকসির আকসির আকসির, থামো থামো, আর লিপ্ত হও না। রমজান মাস, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, একটু থামো, নিজেকে একটু স্থগিত করো, নিজেকে একটু বুঝাও। আসো মালিকের সান্নিধ্যে, আসো আসো মালিকের দিকে আসো। এভাবে একটা ফেরেশতা ডাকতে থাকে কত সময় পর্যন্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যালিকা লিকুল্লি লাইলাতিন, প্রতিটা দিন, প্রতিটা রাত্র এভাবে তোমাকে ডাকতে থাকে, আহ্বান করতে থাকে, আসো, কে আসো কল্যাণকামী, কার ক্ষমা লাগবে? আসো, মালিক তোমাকে ক্ষমা করে দিবে। অকল্যাণকামী, তুমি স্থগিত হও, একটু থামো, একটু দাঁড়াও, আর গুনার কাজে লিপ্ত হও না, আর গুনার কাজ করো না, মালিককে অসন্তুষ্ট করো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রমজান মাস পাইলো, নিজের জীবনের গুনাহ মাফ করায় নিতে পারলো না, তার জন্য এত বড় সুযোগ আর অপার জীবনে আর আসবে না। ধ্বংস, আল্লাহ রাসূল বলেন ধ্বংস। তুমি যদি রমজান পাইও, নিজের জীবনের মনকে ঘুরাইতে না পারো, রমজান পাওয়ার পরেও যদি নিজের জীবনের পরিবর্তন না আনতে পারো, রমজান পাওয়ার পরেও যদি গুনাহমুক্ত জীবনকে সাজাইতে না পারো, তুমি ধ্বংস। তোমার জন্য এত বড় ক্ষমার সুযোগ আর মালিকের পক্ষ থেকে থাকবে না। এই জন্য রমজান মাস আমার আপনার জন্য কিসের মাস? আনন্দের মাস। কিসের মাস? আনন্দের মাস। কয়টা কারণ বলছিলাম? মূল কারণ কয়টা? দুইটা। এই দুইটা কর্মে আমরা কর্মী হয়ে নিজেদেরকে আনন্দিত করে মালিকের কাছ থেকে ক্ষমা পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসকে এত দামি কেন করছেন জানেন? কিসের বদলাতে রমজান দামি জানেন আপনারা? কোরআনের বদলাতে। সুবহানাল্লাহ। কিসের বদলাতে রমজান মাস এত দামি? কোরআনের বদলাতে। আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আরে পবিত্র রমজান মাস এটা তো ওই মাস যে মাসে আমি মালিক কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মালিক তুমি কি জন্য কোরআন নাযিল করেছো? আল্লাহ বলে দিচ্ছে হুদাল লিন-নাস, আরে কোরআন তো মালিক এই জন্য নাযিল করেছে তার গোলামদেরকে, তার বান্দাদেরকে সরল সঠিক পথে প্রদর্শন করার জন্য। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কোরআনই বলে দেবে আপনি সঠিক নাকি আপনি বেঠিক। আল্লাহ বলতেছে ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা সঠিক রাস্তা কোনটা বেঠিক রাস্তা, এর একমাত্র সর্বোৎকৃষ্ট সব থেকে বড় নিদর্শনের নাম কি? কোরআন। তাহলে কোরআনের সাথে যদি আপনার জীবন বিধান মিলে যায়, কোরআন অনুযায়ী যদি আমার আপনার জীবন বিধান চলে, কোরআনকে ফলো করে যদি জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে মনে করতে পারি যে আমরা সঠিক রাস্তায় সঠিক পথে আছি। আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই রমজান মাসটা মুবারক মাস, এই জন্য এই মাসে আমি আল্লাহ, এই মাসে আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি, এই জন্য রমজান মাস দামি হয়েছে। অদস্ত রমজানের সাথে কোরআন লাগছে, রমজান দামি হয়ে গেছে। যদি রমজানের সাথে কোরআন লেগে রমজান দামি হইতে পারে, যদি কোরআনটা তোমার আমার জীবন জিন্দেগিতে লাগাইতে পারি, তুমি আমি দামি হবনি। এই কোরআনটা সাধারণ একটা গ্লাসের সাথে লাগে, গ্লাস দামি হয়ে যায়। এই কোরআনটা সাধারণ একটা কাঠের সঙ্গে লাগে, রেহালের সঙ্গে লাগে, ওই রেহালটা পৃথিবীর সমস্ত কাঠ থেকে বেশি দামি হয়ে যায়। যদি তোমার আমার জীবনের সঙ্গে জীবনের ছোঁয়া যদি এই কোরআনের সঙ্গে লাগাইতে পারি দোস্ত, তোমার আমার জীবনটাও পরিবর্তন হতে পারে কিনা? 100%। যদি তোমার আমার জীবনকে সুন্দর করতে চাও, তাহলে এই কোরআনের সংস্পর্শে, কোরআন দিয়ে আমার আপনার জীবনের পথ চলার প্রতিটা মুহূর্ত সাজাইতে পারি, তাহলে তোমার আমার জীবনটা রমজানের মতো ফজিলতপূর্ণ, তোমার আমার জীবনটা রমজানের মতো আনন্দময়, তোমার আমার জীবনটা রমজানের মতো সমস্ত রহমতে বরকতে ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। রমজানটা কেমন সাজাইছে আল্লাহ দেখেন। রমজানের শুরুতে আল্লাহ ঘোষণা দিল জাহান্নামকে বান্দা তোর জন্য বন্ধ করে দিয়েছি। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই কথা বলছে যে রমজানের শুরুর দিন থেকে সমস্ত কবরবাসীর আযাব বন্ধ করে দেন, সুবহানাল্লাহ বলতেন না? সমস্ত কবরবাসীর আযাব এই রমজান মাসকে উসিলা করে, রমজান মাস এত বেশি দামি, এত বেশি দামি, রমজান মাস শুরু হওয়া মাত্রই যত বড় পাপী হোক, যত বড় গুনাহগার হোক, যত বড় অপরাধী হোক, তার কবরের আযাব মাফ করে দেন তিনি কে? কিসের বদলাতে? রমজান মাসের বদলাতে। আর রমজান মাস এত দামি কিসের বদলাতে? কোরআনের বদলাতে। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শোনায় সাহাবায়ে কিরাম দের, ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন যত বড় গুনাহগার হোক, যত বড় পাপী হোক, আল্লাহ তাআলা রমজান মাসের বদলাতে, রমজান মাসের খাতিরে তাদের সবার কবরের আযাব মাফ করে দেয়। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, যারা ঈমান না নিয়ে মরছে, মৃত্যুবরণ করছে বেঈমান কাফের হয়ে, যাদের কবরের আযাব তো হইলেই চিরজীবনের জন্য জাহান্নামে পড়বে, তাদের জন্য কি রমজান মাসের কবরের আযাব বন্ধ থাকে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমার প্রিয় সাহাবীরা শুনে রাখো, রমজান মাস এত দামি, রমজান মাস এত ফজিলতপূর্ণ, রমজান মাস এত সম্মানিত, যার খাতিরে আমি কাফেরদের কবরের আযাবও মাফ করে দেই। আহা, কাফেরদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। রমজান মাস এত দামি। এই রমজান মাস একটা আমল যদি কেউ করে, কয়টা?
একটা আমল যদি কেউ করে, মালিক বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এই একটা আমলের বদলতে আমি মালিক সর্বনিম্ন 70 পরিমাণ সওয়াব দেব। সর্বনিম্ন কি নিম্ন? সর্বনিম্ন 1 টাকা দান করলে কয় টাকার সওয়াব? 70 টাকার সওয়াব। 100 টাকা দান করলে 700 টাকার সওয়াব। 100 টাকা দান করলে 70 গুণ 700, 100 কত হয়? 7000 টাকা সওয়াব। এভাবে একটা ইবাদত করলে তার 70টা সর্বনিম্ন। আর যদি ইখলাসের তক্কা, ইখলাস যদি আরো বেশি হয়, একনিষ্ঠতা, আল্লাহ ভীরুতা, আল্লাহর সন্তুষ্টি যদি উদ্দেশ্য হয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলেন ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তাকে মালিক কত দিবে এটা মালিক একমাত্র জানে। সুবহানাল্লাহ। অগণিত, বিগাইরি হিসাব, কোনো হিসাব নাই। আরে দুনিয়ার মানুষ কিসের ক্যালকুলেটর, কম্পিউটার আর ডিজিটাল আর ডিজিটাল, কোনো হিসাবেই মিলবে না মালিক বান্দাকে কত দিবে। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে তো চোখ ছানা বড়া হয়ে যাওয়ার মতো কথা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে রমজানের রোজার বদলত তো মালিক নিজেই, সুবহানাল্লাহ, মালিক নিজেই বদলত। অর্থাৎ যে রমজানের রোজা মালিকের সন্তুষ্টির জন্য রাখতে পারলো, রমজানের হক আদায় করে রমজান মাসটা পালন করলো, এই ব্যক্তির প্রতিদান মালিক কিছু দিয়ে পরিপূর্ণ করতে চান না, মালিক নিজে ওই গোলামের হয়ে যেতে চান। সুবহানাল্লাহ। এক যুবক এক যুবতী যখন প্রেমে মশগুল হয়ে আশেকে মাসুক হয়ে যায়, তখন তারে সব থেকে যুবককে যুবতী কি দিয়ে আনন্দিত করতে চায়? একজন স্বামী তার স্ত্রীকে কি দিয়ে আনন্দিত করতে চায়? একজন স্ত্রী তার স্বামীকে আনন্দিত করতে চায়, চিরজীবন যতদিন আমি বেঁচে থাকবো আমি তোমার হয়ে থাকবো। সুবহানাল্লাহ। একথা বলে না? তো মালিক এখানে বলতেছে, দোস্ত, যদি রোজাটা, যদি রমজানটা আমি মালিকের দিক নির্দেশনা অনুযায়ী কাটাইতে পারো, আমি মালিকের তত্ত্বাবধানে থাকতে পারো, গুনাহমুক্ত জীবন যাপন করে এই 1 মাসের বদলাতে জীবনের গুনাহ খাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিষ্পাপ হয়ে যাইতে পারো, আমি মালিক ঘোষণা করলাম, না আমি তোমাকে কিছুই দিতে চাই না, না আমি তোমাকে কিছু দিয়ে তৃপ্তি পাবো না। আরে গোলাম, তোর নিজে, আমি নিজে তোর হয়ে যাব। মালিক নিজে আপনার হয়ে যাবে, মালিক নিজে আমার হয়ে যাবে। আহা, এর থেকে বড় চাওয়া, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে দোস্ত? এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলেন, রমজান মাসে এত ফজিলত, এত বরকত। রমজান মাসে যদি একটা ইবাদত নফল করে কেউ, একটা নফল ইবাদত যদি কেউ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলতেছি আল্লাহ তাআলা একটা নফল ইবাদতের মাধ্যমে একটা ফরজ ইবাদতের সওয়াব দান করে দেয়। একটা নফল ইবাদতের মাধ্যমে একটা ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়। আর যদি কেউ একটা ফরজ ইবাদত পালন করে, আমি মালিক তার জীবনের কমপক্ষে 70টা ফরজ ইবাদতের সওয়াব দান করে দেয়। একটা ইবাদত করলাম, একটা কবুল দিতে যথেষ্ট, 70টা দিয়ে কি আনবো আমরা? 70টা দিয়ে কি দরকার? কি দরকার জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, বান্দার জীবনে তো কত নেক আমল ছুটে গেছে, গেছে না? আমার আপনার জীবনে কত নেক আমল ছুটে গেছে না? কত নামাজ ছুটে গেছে, কত রোজা ছুটে গেছে, কত সদকা ছুটে গেছে, কত ওয়াজিব ছুটে গেছে, কত সুন্নাতে মুআক্কাদা ছুটে গেছে, কত ফরজ ছুটে গেছে, কত ফরজে কিফায়া ছুটে গেছে, আমার কোনো হিসাব নাই। আরে বান্দা, আরে বোকা, তোর জন্য মালিক এই অফার গুলো তো ওই জন্য রাখছে যে যখন মালিক খুলে দেখবে তুই 30 বছর 40 বছর যাবত ইবাদত করস নাই, 30 বছর যাবত ফরজ ছাড়ছো, 40 বছর যাবত ওয়াজিব ছাড়ছো, 60 বছর যাবত তুই ফরজে কিফায়া ছাড়ছো, তোর আমল নামায় নাই, কিন্তু 60 বছর পর থেকে তুই শুরু করছো, 4টা রমজান পাইছো, 5টা রমজান পাইছো, প্রত্যেকটা রমজানের বদলাতে আল্লাহ 70টা রমজান দিছে, প্রত্যেকটা ফরজ ইবাদতের বদলে তোর 70টা ফরজ ইবাদতের সওয়াব দিছে। আরে হিসাব করে মালিক বলবে, আরে পিছনে যেটা কাজা আছে, আরে এখানের বোনাস দিয়ে ওখানে পূর্ণ করে দে না আমার বান্দারে। 60 বছরের যে ঘাটতি আছে, আরে এক রমজানে 70 গুণ, তো এই 70 গুণকে মাইনাস করে ওখানে ঘাটতি পূরণ কর। দরকার আসেনি? দরকার আসেনি?
এই জন্য অনেকে তো আসি মাশাআল্লাহ ফরজটা পড়তে পারলেই তো এটা আজকে জুমার দিন দেখবেন অনেকে দায়মুক্ত হওয়ার জন্য আসছে, শুরুতে রেখা সুন্নাত তো পড়ে নাই, অনেকে টাইম দেওয়া হবে এরপরেও পড়বে না, আর সালামটা ভিড়াইতে দেরি, দোয়া তো হুজুর পরে করেন, দোয়া বহুত শিখছি, প্রতিদিন এক দোয়া করেন, ও জানি আমরা বুঝিয়ে মুখস্থ হয়ে গেছে, সুন্নাতেরও খবর নাই, দৌড় দিয়ে বাড়ি চলে গেছে, ঠিক কিনা বলেন? আছে না? এই দায়মুক্ত হওয়ার জন্য আসছে। আরে গোলাম তুমি তো বোকা, আরে দোস্ত তুমি তো বোকা, তোমার জন্য মালিক অফার রাখছে, তুমি 4 রাকাত সুন্নাত আদায় করো, তোমার জীবনের এমন একদিন চলে গেছে 4 রাকাত ফরজ আদায় করো নাই, আরে মালিক তো চাই তোমার এই নফল দিয়ে ওই ফরজের ঘাটতি পূরণ করতে, আরে মালিক তো চাই তোমার একটার বদলতে 70টা দেওয়ার জন্য, আরে মালিক তো চাই তোকে ক্ষমা করার জন্য। আরে বোকা তুই তো দৌড়াইতেছস, তুই তো দুনিয়ার পিছনে দৌড়াইতেছস, না কিন্তু না, দৌড়ায় কত দূর যাবে, দৌড়ায় কত দূর যাইবা দোস্ত, ধরা তোমার পড়তেই হবে, একদিন না একদিন পড়তেই হবে, ধরার হাত থেকে কেউ মুক্ত পাবে না, কেউ মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আসো এই অফার গুলো মালিকের পক্ষ থেকে, এই সমস্ত নিয়ামত গুলো আমরা হাত ছাড়া করতে রাজি না। ইনশাআল্লাহ আমরা সবাই একেবারে মন দিয়ে ফরজ ইবাদত তো প্রশ্নই আসে না, ফজর জোহর আসর মাগরিব ঈশা রোজা এগুলো তো প্রশ্নই আসে না ছাড়া, বরং আমরা বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করব। যেমন ধরেন সেহরি করতে তো সবাই উঠি, মাশাআল্লাহ উঠি না? আমাদের তাহাজ্জুদ তো সারা বছর পড়া হয় না, হয় তাহাজ্জুদ তো সারা বছর আমরা পড়তে পারি না, অনেকেই পড়ে মাশাআল্লাহ, যাদের মালিকের সঙ্গে গভীর সম্পর্ক আছে, যারা মালিককে ভালোবাসে, মালিককে ভুলে থাকতে পারে না, তারা আযানের আগে উঠে মালিকের কুদরতি পায় সিজদায় উঠে পড়ে সুবহানাল্লাহ। এমনই কিছু বান্দা আছে দোস্ত, আরে আছে বলেই তুমি আমি রিজিক পাই, আরে এমন বান্দা আছে বলে তুমি আমি সুস্থতা পাইছি, আরে এমন বান্দা আছে দেখা তোমার আমার এত নাফরমানির পরেও মালিক দয়া মায়া করে তিলক্ত খাবার জুটায়, এমন বান্দা আছে যারা ভুলে থাকতে পারে না মালিককে, 6-7 ঘন্টা 10 ঘন্টা মালিককে ভুলে ঘুমে থাকবো, না 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 এটা হতে পারে না, আরে মালিককে তো ডাকতে হবে, এত লং টাইম তো না ডেকে পারবো না, অর্থাৎ তাদের 2টা 3টা 4টা বাজলে আর ঘুম হয় না, উঠে পড়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মালিকের কুদরতি ভাবে সিজদা করে ডাক দেয়, মালিক হাই মালিক তোমাকে ভুলে থাকতে পারি নাই, মালিক আমার কঠিন সময় আসবে, একদিন সাকারাতুল মাউত আমার কাছে উপস্থিত হবে, মালিক তোমাকে ভুলে যেমন আমি থাকতে পারি নাই, এ আল্লাহ আমার বিপদেও তুমি আমাকে ভুলে যেও না। দোস্ত এমন বান্দা আছে, এমন বান্দা আছে, এই জন্য এখনো দুনিয়া টিকে আছে, এই জন্য তোমার আমার এত নাফরমানির পরেও জমিন আমাকে তোমাকে ধসায় দেয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তাহাজ্জুদটা কত দামি জানেন? আরে আল্লাহ কোরআনেই তাহাজ্জুদের ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ তাআলা ডাকতে বলতেছে সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আরে বান্দা তোর জন্য তো 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, অনেকে 5 ওয়াক্ত নামাজ কোরআনে খুঁজে পায় না, আছে না? আসেনি? এই আয়াতটা দেখাই দিবেন, এই আয়াতটা তাফসীর পড়তে বলবেন, এই আয়াতটার ব্যাখ্যা পড়তে বলবেন, আরে গাধা আরে আহাম্মক 5 ওয়াক্ত নামাজ কোরআনে খুঁজে পাস না, এই সুন্নাতা মান ক্বাদ আরসালনা এই সূরাটা খুঁজে দেখ, এই সূরাটার তাফসীর পড়, এই সূরাটার অর্থ পড়, শুধু তোর আর কিছুই লাগবে না। একটা আয়াতেই 5 ওয়াক্ত নামাজের কথা কে বলছেন? আল্লাহ বলছেন। শুধু দেখতে হবে তাওহীদের চোখ নিয়ে, নাস্তিকবাদের চোখ দিয়ে দেখলে পাবেন না। আল্লাহ এখানেই 5 ওয়াক্ত নামাজের সাথে আল্লাহ তাআলা তাহাজ্জুদের কথা উল্লেখ করেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আরে দোস্ত তুমি তাহাজ্জুদে অভ্যস্ত হও, তাহাজ্জুদ পড়ো,
যদিও তোমার কাছে নাফিলাতাল লাক, তাহাজ্জুদটা নফল। তাহাজ্জুদটা কি? যদিও তোমার কাছে তাহাজ্জুদটা নফল। আসা ইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, তোমার কাছে নফল হইতে পারে দোস্ত, তোমার কাছে নফল মনে হইতে পারে। আসা ইয়াবাতাকা রাব্বুকা, তবে তোমার মালিক আশা করে। কি আশা করে? কে আশা করে? আরে দলের লিডার যদি আমার জন্য ভালো কোনো আশা করে, তাহলে আমার আর খুশির সীমা থাকে না। আরে মালিক তোমাকে আমাকে নিয়ে আশা করতেছে, মালিক তোমাকে আমাকে তাহাজ্জুদ নিয়ে আশা করতেছে। আসা ইয়াবাতাকা রাব্বুকা, তোমার মালিক তোমাকে নিয়ে আশা করে মাকামান মাহমুদা, আরে তোমাকে সম্মানের চেয়ারে মালিক বসাবে। সুবহানাল্লাহ। কে আশা করে? কে আশা করে? আরে মালিক আশা করে তোমাকে সম্মানের স্থানে উঠাবে, সম্মানের চেয়ারে বসাবে। তুমি তাহাজ্জুদে অভ্যস্ত হও, ফরজ সালাতের প্রশ্নই আসে না। তাহাজ্জুদ যদি অভ্যস্ত হতে পারো, তাহাজ্জুদ যদি নিজের অভ্যাস বানাইতে পারো, আদত বানাইতে পারো, মাকামান মাহমুদা তোমার জন্য অপেক্ষা করতেছে। মাকামে মাহমুদাই তোমাকে আল্লাহ বসাবে। আল্লাহর ঘোষণা তোমার জন্য নফল হইতে পারে, কিন্তু মালিকের জন্য সম্মানিত চেয়ারে, উত্তীর্ণ চেয়ারে, সফলতার চেয়ারে তোমাকে এই নফল নামাজ, এই তাহাজ্জুদ নামাজ তোমাকে সফলতার চেয়ারে উঠাই দেবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা সেহরি করতে উঠি, সবাই তো উঠি আলহামদুলিল্লাহ, এই সবাই সেহরি করতে উঠার সময় খাবারের আগে 2 রাকাত নামাজ পড়বো। এই 2 রাকাত নামাজের নাম তাহাজ্জুদ। বলেন সুবহানাল্লাহ। আরে সারা বছর তো পড়তে পারি না, কমপক্ষে রমজান মাসটা 2 রাকাত তাহাজ্জুদে অভ্যস্ত হই। সেহরি করার পূর্বে বা আযানের পূর্বে বা সেহরির সময় শেষ হওয়ার পূর্বে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আরে মালিকের কাছে তো এতটুকু বলতে পারো দোস্ত, যে আল্লাহ সারা বছর তো তাহাজ্জুদ পড়তে পারি নাই, সারা বছর তো তোমাকে ভুলে ঘুমাইছি, আল্লাহ এই একটা মাসের বদলাতে তুমি আমার অভ্যাসের ভিতরে তাহাজ্জুদ ঢুকায়া দাও। এতটুকু বলতে পারি না? এই জন্য তাহাজ্জুদে অভ্যস্ত হবো। কমপক্ষে এই একটা মাস যেন নিয়ত করব আমাদের একজনের থেকেও তাহাজ্জুদ না ছুটে যায়। এবং কি আমল করব? এই রমজান মাসে হাদিস শরীফের ভিতরে আছে, মালিকের কাছ থেকে তো ক্ষমা চাইবাই, আরো 4টা আমল বেশি বেশি করতে বলেছে। কয়টা আমল? কয়টা আমল? এদিকে খেয়াল করেন, কথা বলার বহুত টাইম পাবেন, কথাগুলো শুনে গেলে আর হয়তো জীবনে শুনতেও পাবেন না। 4টা আমলের কথা আল্লাহ রাসূল বেশি বেশি বলছেন এই রমজান মাসে। এই 4টা আমল বেশি বেশি রাসূলও করতেন, বান্দাদের জন্য, উম্মতের জন্য ওসিয়ত করে গেছে যে রমজান পাইলা, তোমার জীবনের গুনাহ মাফ করাইতে পারলা না, তোমার মতো কপাল পোড়া, তোমার মতো কপাল পোড়া আর কেউ নাই। অর্থাৎ রমজান পাইলা আমানত মনে করে এই 4টা আমল বেশি বেশি করো এবং মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। 1 নম্বর, কালিমা তাওহীদ বেশি বেশি পড়া। কি পড়া? কালিমা তাওহীদ, আমাদের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা তাসবিহ হাতে নেবেন। তাসবিহ অনেক সময় হাতে থাকলে কি হয় জানেন? আবার তাসবিহ কথা বলে তো অনেকে ফতোয়া দিবে, এই তাসবিহ পড়া বিদআত। তাসবিহ হাতে থাকলে একটা জিনিস থাকে সবসময়, হাতে আঙ্গুলে গোনা উত্তম, সবথেকে ভালো, কিন্তু তাসবিহ হাতে থাকলে একটা গুরুত্ব থাকে যে তাসবিহটা হাতে আছে, কিছু একটা পড়ি। ঠিক কিনা বলেন? কিছু একটা পড়ি। এই জন্য একটা তাসবিহ হাতে নিলে কেউ বুজুর্গ আবার মনে করেন না যে তাসবিহ হাতে আছে মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে, না। তো তাসবিহ হাতে থাকলে আল্লাহর ওলি না। কমপক্ষে আমার ফ্রি টাইমটা, আমার যে টাইমটা কোনো ইবাদত হচ্ছে না, হেঁটে যাচ্ছি, কোনো সওয়াব হইতেছে না, কোনো গুনাহ হইতেছে না, এই ফ্রি টাইমটা যেন আমি একবার সুবহানাল্লাহ বলতে পারি, যেন আমি একবার আলহামদুলিল্লাহ বলতে পারি, জানি আমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি। এই টাইমটা যেন সবের ভিতর দিয়ে কাটে, এই জন্য একটা তাসবিহ হাতে নিয়ে থাকলে একটু গুরুত্ব বেশি হয়। ঠিক কিনা? এই জন্য কি পড়বো? বেশি বেশি কালেমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা বেশি বেশি পড়বো। 2 নম্বরে ইস্তিগফার পড়বো। কি পড়বো? আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2 নম্বরে এই ইস্তিগফার পড়বো বেশি বেশি, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা হবে। এই আস্তাগফিরুল্লাহ পড়ার ভিতরে একটা বড় ভুল খেয়াল করেন সবাই, অনেকের শুনছি, অর্থাৎ 95% মানুষ ভুল পড়ে, আস্তাগফিরুল্লাহ কয়, নাউজুবিল্লাহ। কি কয়? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ না। দেখেন এতটুকু উচ্চারণের ব্যবধানে কতটা বিপদে আমরা পড়তে পারি। আস্তাগফিরুল্লাহ, আলিফ সিন তা গাইন, আস্তাগ,
এর অর্থ আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করতেছি, ক্ষমা চাই। আর আমরা শর্টকাটে যেটা পড়ি আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন একবার সবাই। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ তোমার সাথে আমি কুফরি করতে চাই, নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ তোমার সাথে আমি শিরকি করতে চাই, নাউজুবিল্লাহ। দেখেন অল্প একটু ব্যবধানে, উচ্চারণের ব্যবধানে কোথায় ক্ষমা চাইতেছি আর কোথায় মালিকের সঙ্গে কুফরি করতে চাইতেছি। এই জন্য সবাই সঠিক উচ্চারণটা শিখবো। আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন একবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তয়াকার গ, তয়াকার গ, তাগ আস্তাগ হবে। অনেকে বলে তয়াকার ক, ক দিলে ভুল, ক দিলে ভুল, গ দিতে হবে গ, আস্তাগ, আস্তাগফিরুল্লাহ। বুঝা গেছে? তাহলে 2 নম্বর আমল কি করব? বেশি বেশি ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে মালিকের কাছে ইস্তেগফার পড়ে পড়ে ক্ষমা চাও দোস্ত, ক্ষমা চাও। রমজান পাইলা, জীবনের গুনাহ মাফ করাইতে পারলা না, তোমার আমার মতো কপাল পোড়ার কেউ হবে না। আসো আসো আসো, ইয়া বাগিয়াল খায়র আকবিল আকবিল। আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, এ কল্যাণকামী, হে ক্ষমা প্রার্থী, আসো মালিকের দিকে আসো, ক্ষমা চাও। ইয়া বাগিয়াশ শার, হে অকল্যাণকামী, আকসির আকসির, থেমে যাও, থেমে যাও। এ নাফরমান, থেমে যাও, আর গুনাহ করো না, আর নাফরমানিতে লিপ্ত হইও না। তাহলে 2 নম্বর আমল কি পাইলাম? ইস্তিগফার পড়া। 1 নম্বর কি? কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। 2 নম্বরে ইস্তিগফার পড়া। 3 নম্বরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। কি চাইতে হবে? জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। একটু আগে বলছি না, আরে মালিকের পক্ষ থেকে সবথেকে বড় পাওয়া তো ওইটা যাকে মালিক বললো গফারতু লাকা, তোকে ক্ষমা করে দিয়েছি। আর এটাই ওইটা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, মালিক তোমার ওই ভয়ঙ্কর আযাবে আমাকে ফেলো না। 4 নম্বর ওয়াউদখিলাল জান্নাহ, জান্নাতের আশা করতে হবে। কিসের আশা? জান্নাতের দোয়া করতে হবে। এই 4টা কাজ পুরো রমজান ভরে বেশি থেকে বেশি। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, 3 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি, 4 নম্বরে জান্নাতে যাওয়ার আশা। এই 4টা আমরা আমল বেশি বেশি করার চেষ্টা করব এবং এই রমজান মাসকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে, পরিপূর্ণ পবিত্রতার সাথে হক আদায় করে, সমস্ত নামাজ রোজা যেগুলো আছে তাদের উপরে যাকাত ওয়াজিব, সদকায়ে ফিতর ওয়াজিব, এরা সবাই সদকাতুল ফিতর দেওয়ার চেষ্টা করব। এই বছর সদকাতুল ফিতর সর্বনিম্ন পরিমাণ 100 টাকা। কয় টাকা? সর্বনিম্ন পরিমাণ 100 টাকা, সর্বোচ্চ 2700 টাকা। যাদের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব তারা ঈদের নামাজের আগে, তবে অনেকে চাইছে ওই দিবানি দিবানি করে ঈদ পার হয়ে গেছে, ঈদ পার হয়ে গেলে আপনার সদকায়ে ফিতর আদায় হবে না। সদকায়ে ফিতর আদায়ের না আদায়ের গুনাহ হবে, পরবর্তীতে কাজা করা যাবে কিন্তু গুনাহ হবে। দরকার কি? 100 টাকা, জনপ্রতি 100 টাকা। 100 টাকা তো আর আহামরি কিছু না। ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর গুলো আদায় করব এবং কাদেরকে দিব এই বিষয়টা একটু বিবেচনা করবেন। আপনার টাকা নিয়ে অনেক ফকির মিসকিন দেখা যায় এখন সাহায্য চায়, সুদে লাগায় টাকা, আছে না? যাকাতের টাকা সুদে লাগায়, আছে না? হোক আপনার আত্মীয়, হোক আপনার আপন কেউ, খবরদার এমন ব্যক্তিকে জেনে শুনেও যাকাতের টাকা, সদকার টাকা দিবেন না। জেনে শুনে দিবেন না। যদি না জেনে কিছু করে আপনার অগোচরে, তাহলে কিছু করার নাই। কিন্তু জেনে শুনে এই লোকটা সুদ খায়, এই লোকটা সুদ দেয়, একে টাকা দিলে, যাকাত দিলে, সদকাতুল ফিতর দিলে এই টাকা আবার সুদে দেওয়ার আশঙ্কা আছে। খবরদার একটা তলবে এলেমকে দিবেন চেষ্টা করবেন, একটা এতিমকে দেওয়ার চেষ্টা করবেন, দরিদ্র হত দরিদ্র নামাজি আল্লাহ ওয়ালা এমন একজন ব্যক্তিকে দেওয়ার চেষ্টা করবেন, সে খাইবে, সারা জীবন আপনি সদকা পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝে সঠিকটা সঠিক অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত কবলে সুন্নাত আদায় করি।